অর্জুন দীপার সকল কথা শুনে নিজের ভুল বুঝতে পারে। দীপার কাছে ক্ষমা চাইল সূর্য। হ্যাঁ বন্ধুরা, আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে এমনটাই দেখতে চলছি। দীপা অর্জুনকে বিয়ে করতে চায় না এবং অর্জুনের থেকে নিজেকে সরিয়ে নিতে সোনারূপাকে নিয়ে শহর থেকে অনেক দূরে নীলগঞ্জ গ্রামে চলে আসে। অর্জুন বাসায় ফিরে দীপাকে দেখতে না পেয়ে দীপাকে খুঁজতে থাকে। অর্জুন বলে দীপা কিছু না বলে হঠাৎ করে সোনারূপাকে নিয়ে কোথায় চলে গেল। অর্জুন পাগলের মতো হয়ে দীপা এবং সোনারূপাকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও তাদের খুঁজে পায় না। অর্জুন দীপার খোঁজ করতে করতে জানতে পারে দীপা শহর থেকে অনেক দূর নীলগঞ্জ গ্রামে গিয়েছে। তখন অর্জুন আর দেরি না করে নীলগঞ্জ গ্রামে চলে আসে। অর্জুনকে দেখে দীপা অবাক হয়ে যায়। দীপা বলে, অর্জুন দা, তুমি এখানে কিভাবে আসলে? অর্জুন বলে, তুমি আমাকে কিছু না বলে হঠাৎ করে সোনারূপাকে নিয়ে এখানে চলে আসলে। দীপা বলে, অর্জুন দা, আমি তোমাকে বিয়ে করতে চাই না। দীপার মুখে এমন কথা শুনে রীতিমতো অবাক হয়ে যায় অর্জুন। দীপা অর্জুনকে বলে, রূপাকে বাঁচাতে তোমার সাথে বিয়ের নাটক করতে হয়েছে। এছাড়া আমার 2 সন্তানের বাবা কিন্তু ডাক্তারবাবু, চাইলেও তুমি ওদের বাবা হতে পারবে না। ঠিক তখনই সেখানে সূর্য চলে আসে এবং পাশে দাঁড়িয়ে অর্জুন দীপার কথা শুনতে থাকে। দীপা অর্জুনকে আরও বলে, ওই দিন আমাদের বিয়েটা হয়নি, অনেক ভালো হয়েছে। যদি ওই দিন আমাদের বিয়েটা হতো তাহলে আমরা কেউ সুখী হতে পারতাম না। তাছাড়া আমি এখনও ডাক্তারবাবুকে অনেক ভালোবাসি। আমার 2 সন্তানের বাবা হলো ডাক্তারবাবু। আমি ডাক্তারবাবুকে কখনো ভুলতে পারবো না, আর তোমাকেও কখনো ডাক্তারবাবুর জায়গা দিতে পারবো না। অর্জুনদা, তুমি এখান থেকে চলে যাও। সূর্য অর্জুন দীপার কথা শুনে নিজের ভুল বুঝতে পারে এবং দীপার সামনে গিয়ে দীপার কাছে ক্ষমা চেতে থাকে। দীপাকে বলে, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমাকে ক্ষমা করে দাও তুমি। তো বন্ধুরা, তোমরা কি এমনটাই চাও সূর্য নিজের ভুল বুঝতে পেরে দীপার কাছে ক্ষমা চায়? কমেন্ট করে জানিয়ে দাও তোমার মতামত। আর অনুরাগের ছোঁয়া সিরিয়ালের অ্যাডভান্স আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।